ফরিদপুর শহরের যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিকের ভূমিকায় দেখা যায় তাদের। এছাড়া এর মধ্যেই প্রতিটি সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করছে স্কুল কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরের রাস্তার মোড়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীরা বলেন, যতদিন পর্যন্ত শহরে আইন শৃঙ্খলা উন্নত না হয় ততদিন পর্যন্ত তারা এভাবে শহরের প্রতিটি জায়গায় যানজট নিরসনে কাজ করে যাবেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফরিদপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা আমরা যেমনটি দেখছি বিগত কয়েকদিন ধরেই তারা রাস্তায় নেমেছে, পরিষ্কার করছে, সাধারণ মানুষকে সুবিধা দিচ্ছে। আপনি সেখানকার কি অবস্থা দেখছেন? স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একটা অপূর্ব দৃশ্য যেটাকে বলে আসলে দেখার মতো, যে এই পাঁচই মে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যে দ্বিতীয় যে স্বাধীনতা লাভ করেছে দেশ, সেই অংশ হিসেবে কিন্তু ফরিদপুরের এই শিক্ষার্থীরা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এখন শুধু ওই ধ্বংসযজ্ঞের পরে কিন্তু শুধু সড়কের ব্যবস্থাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে থানা সারা রাত সারাদিন ডিউটি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু একত্রিত ভাবে কাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের গুরুত্বপূর্ণ যে জনতা ব্যাংকের মোড়, যেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনের যে শিক্ষার্থী, তারা কিন্তু এই রোদের মধ্যে, কাঠখড়া রোদের মধ্যে কিন্তু তারা কাজ করছেন এই সড়কে, যাতে সড়কের যানজট নিরসনে সার্বিকভাবে যে দায়িত্ব সেটি তারা করছে। পাশাপাশি তারা মানুষকে বোঝাচ্ছে যে আসলে সড়কের যে শৃঙ্খলা সেভাবে চলবেন, হেলমেট মাথায় দিবেন, এবং পাশাপাশি প্রতিটি স্থাপনায় তারা সুরক্ষার জন্য তারা কিন্তু দিন রাত কেটে যাচ্ছে। এভাবেই কিন্তু ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছেলে মেয়ে, তারা কিন্তু এইভাবে করে কাজ করে যাচ্ছে। ফরিদপুরের জনতা ব্যাংকের মধ্যে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাবে স্টুডিওতে নুসরাত আপনার কাছে।